Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today I am going to start one series regarding the geography of India. It is a very important perspective and the part for your examination, be it the WBCS or any other examination. Mainly geography এমন একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু you can expect at least 3 to 4 questions. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিওগ্রাফিকে ডিসকাস করার একটা কমন টেকনিক হলো টু স্টাডি দ্য জিওগ্রাফি উইথ দ্য হেল্প অফ দ্য ম্যাপ। আজকের ক্লাসে আমরা স্পেসিফিক কিছু চ্যাপ্টার্সকে নিয়ে ডিসকাশন করা শুরু করব, যেখানে কিন্তু ম্যাপের থ্রু দিয়ে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার থিং। ঠিক আছে, তাহলে ম্যাপ যদি আমরা ঠিকঠাকভাবে ড্র করি এবং সেটাকে যদি প্র্যাকটিস করি, দেখবে আমরা মেমোরাইজ করতে এটা আমাদের প্রচণ্ডভাবে হেল্পফুল হয়। তো আজকে আমরা ইম্পর্টেন্ট হিমালয়ান যে সমস্ত পিকসগুলো আছে সেটাকে ডিসকাস করব। পরের দিনের ক্লাসে আমরা পেনিনসুলার ইন্ডিয়াকে নিয়ে ডিসকাস করব এবং সো অন আমরা পাসেস অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট যে সমস্ত কানেক্টিং পয়েন্টস আছে সেইগুলো, এবং ইম্পর্টেন্ট আমরা তারপর কি ডিসকাস করব, রিভার্স অফ ইন্ডিয়া থ্রু দ্য ম্যাপ। সো আমার মনে হয় এই সিরিজটা তোমাদের হেল্পফুল হবে। তো আজকের ক্লাস থেকে তোমরা জানিও যে তোমরা কতটা উপকৃত হলে। তো আজকে আমরা ম্যাপের থ্রু দিয়ে ডিসকাশন করব যে ইম্পর্টেন্ট হিমালয়ান যে সমস্ত পিকস আছে। ঠিক, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত আমরা দেখব হিমালয়া আজকে যে জায়গায় অবস্থিত এর অরিজিন অফ হিমালয়া আমাদের দেখতে হবে এবং যেখান থেকে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আসে। দেখো, প্রথমত আমরা যদি এন্টায়ার সিচুয়েশনটা দেখি, আমরা দেখব প্রথমত যেভাবে, এটা আমাদের খুব বেশি ডিটেলসে লাগবে না, বাট আমি ট্রাই করছি তোমাদের বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী, বা আমরা যদি প্লেট টেকটনিক থিওরি দেখি, তাহলে বলা হচ্ছে যে আমাদের যে এন্টায়ার যে আর্থ সেটা কিন্তু 3টে ভাগে বিভক্ত। আমাদের এন্টায়ার যে আর্থ সেটা 3টে ভাগে বিভক্ত। তো আমরা যদি পুরো ডায়াগ্রামটা দেখি, দিস ইজ দ্য আর্থ ক্রাস্ট। এর নিচের যে অংশটা, ক্রাস্ট মানে কি, যেটা কিন্তু সলিড, অর্থাৎ আমরা যে ভূমিরূপ বা ভূপৃষ্ঠ আছে তার উপরে আমরা শক্ত, তো সলিড যে মেটেরিয়ালের ওপর বসবাস করছি, দিস ইজ কল্ড দ্য আর্থ ক্রাস্ট। কিন্তু বিয়ন্ড দ্য আর্থ ক্রাস্ট দেয়ার ইজ অ্যান ম্যান্টেল। এই ম্যান্টেলের মধ্যে দুটো পার্ট আছে। ইনিশিয়াল আপার যে ম্যান্টেল পোর্শনটা সেটা কিন্তু সলিড না, সেটাকে বলা হয় সেমি সলিড, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের থাকে এই আমাদের ম্যাগমা চেম্বার। দিস ইজ দ্য আর্থ ম্যান্টেল। এবং ম্যান্টেলের যে নিচের পোর্শনটা সেটাকে বলা হয় কিন্তু লোয়ার ম্যান্টেল, এবং সেটাও কিন্তু আবার আমাদের চলে আসছে সলিড পোর্শনে। ঠিক, এর নিচের পোর্শনটায় থাকে আমাদের কোর, যেটা কিন্তু মেইনলি নিকেল এবং আয়রন দিয়ে তৈরি, তাই বলা হয় মেজর কোরের মেটেরিয়াল হচ্ছে নিফে দিয়ে তৈরি। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ট্রাম। এবার আমাদের হিমালয়ান অরিজিন জানার জন্য কি কি পড়তে হবে আমাদের, আমরা বুঝলাম যে আমি যেটুকখানি বলছি তোমরা সেটুকখানি মনে রাখো, যে আর্থ, দ্য আউটার লেয়ার অফ দ্য আর্থ ইজ সলিড। তার মানে আমরা এই যে ভূমিরূপের ওপর দাঁড়িয়ে আছি, দিস ইজ কল্ড দ্য ক্রাস্ট। ওকে, এই ক্রাস্ট মেটেরিয়ালের নিচে আমাদের আছে সলিড নয়, সেমি সলিড, বা আমরা বলতে পারি পার্টলি লিকুইড ম্যাগমা চেম্বার, যেটাকে আমরা বলি অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক, এবার এগুলো কনসিস্ট অফ ডিফারেন্ট পার্ট। এবার আমাদের পৃথিবী এন্টায়ার যখন আর্থ রিভলভ করা শুরু করে প্রায় 120 বিলিয়ন ইয়ার্স এগো, তখন কিন্তু কি হয় জিনিসটা, তখন কিন্তু এই যে প্লেটগুলো আস্তে আস্তে আমাদের মুভমেন্ট করতে শুরু করে। এটা যদি আমাদের এন্টায়ার গ্লোব হয়, ধরে নেওয়া হয়েছিল, দিস ইজ, আমি যদি এটাও একটা ম্যাপ করি, প্রত্যেকটা কন্টিনেন্ট একসাথে ছিল এবং সেই জায়গায় এটাকে বলা হতো প্যানজিয়া। এই প্যানজিয়াগুলো কন্টিনেন্টাল ড্রিপ থিওরি যদি আমরা পড়ি, এটা আমাদের পড়তে অবশ্যই হবে না, এই কন্টিনেন্টাল ড্রিপ থিওরি আমরা যদি পড়ি তাহলে দেখব আস্তে আস্তে বিকজ অফ ডিফারেন্ট ফোর্সেস এই প্যানজিয়াটা ছোট ছোট করে ডাইভার্ট করা শুরু করে এবং ভাঙতে শুরু করে। তো এই যে ভেঙে যায়, এই প্যানজিয়া ভেঙে মেনলি দুটো ল্যান্ড মাস তৈরি করেছিল, একটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড এবং আরেকটাকে বলা হয় আঙ্গারা ল্যান্ড। ঠিক আছে,
এরপর যেটাকে এই আঙ্গারা ল্যান্ডটাকে বলা হয় দিস ইজ দ্য পার্ট অফ ইউরেশিয়ান প্লেট, এবং এই গন্ডোয়ানা প্লেটটাকে বলা হয় ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। ক্লিয়ার? তো এবার আমরা যদি ম্যাপটা দেখি তাহলে উই ক্যান সি দ্যাট, দেখো ইউরেশিয়ান প্লেট আর নিচে ছিল আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এবার আমার কথাটা ভালো করে শোনো, তাহলে বোঝা গেল আমাকে যেটুখানি পড়তে হবে যে প্যানজিয়া অর্থাৎ বৃহৎ ল্যান্ডমাস ডিভাইড করে দুটো ছোট ছোট ল্যান্ডমাস তৈরি করে, সেই একটা ল্যান্ডমাসের নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট এবং আর একটা ল্যান্ডমাসের নাম হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বা যেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। এবার দেখো দুটো ল্যান্ডমাস আমাদের ওপর থেকে আছে। দিস ইজ দ্য ফার্স্ট ল্যান্ডমাস যেটাকে আমরা বলছি ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ ইউরেশিয়ান প্লেট কিন্তু সলিড মেটেরিয়াল এবং ল্যান্ড পার্টি মাস, এবং নিচে আমাদের আছে গন্ডোয়ানা ল্যান্ড বা এটাকে আমরা কিভাবে চিনতে পারি, এটাকে আমরা বলি ইন্দো অস্ট্রেলিয়ান ল্যান্ড। ঠিক আছে, এবার ইন্দো ইউরেশিয়ান প্লেটের মাঝখানে চলে আসছে একটা সি যার নাম হচ্ছে টেথিস সি। এরপর এই গন্ডোয়ানা ল্যান্ডটা অ্যাকচুয়ালি মুভ করতে শুরু করে টুয়ার্ডস দ্য ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ কিছুক্ষণ পর দেখা যায় ইউরেশিয়ান প্লেট আর গন্ডোয়ানা প্লেটের মধ্যে ডিস্টেন্সটা ছোট হতে থাকে। কিভাবে ছোট হয়? যখন মাঝখানের এই টেথিস সিটা আস্তে 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 এই ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যেতে থাকে। এবার আমরা যদি ডায়াগ্রামটা এভাবে দেখি, দেখো এটাকে যদি আমি বলি গন্ডোয়ানা ল্যান্ড এবং এটা হচ্ছে আমাদের ইউরেশিয়ান প্লেট, মাঝখানে টেথিস সিটা এইভাবে আস্তে আস্তে সাবমার্জ করতে শুরু করে আন্ডার দ্য ইউরেশিয়ান প্লেট হলো। এরপর কিছুক্ষণ পর যখন যত এই যে ওশিয়ান বা টেথিস সিটা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যেতে থাকে তত কি হয়, গন্ডোয়ানা ল্যান্ড কামিং মোর অ্যান্ড মোর ক্লোজার টু দ্য ইউরেশিয়ান প্লেট। অর্থাৎ দেখো ইন্ডিয়ান ল্যান্ড মাসটা আস্তে আস্তে টেথিস সিকে ক্রস করতে 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 আমাদের চলে আসছে কোথায়, ইউরেশিয়ান প্লেটের কাছে। হোপফুলি এবার তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে কি হলো, আফটার সাম ইয়ার্স অর সাম মিলিয়ন এজ দেখা গেল এই যে টেথিস সি এন্টায়ারলি সাবমার্জ করে গেল ইউরেশিয়ান প্লেটের নিচে। এবার যদি আমি আরেকবার ডায়াগ্রামটা আঁকি, উই ক্যান সি দ্যাট এটা ইন্ডিয়ান প্লেট বা যেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড এবং এটা হচ্ছে আমাদের তোমাদের ইউরেশিয়ান প্লেট, এবং মাঝখানের এই যে ওশিয়ান অর্থাৎ যে টেথিস সি সেটা কিন্তু ইউরেশিয়ান প্লেটের নিচে সাবমার্জ করে গেছে। ফলে আমাদের ডায়াগ্রামটা দেখা যাচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড এবং ইউরেশিয়ান ল্যান্ড পুরোপুরি কাছাকাছি চলে এসেছে। যদি আমরা এই ফিগারটা দেখি যে এই যে প্লেটটা অর্থাৎ গন্ডোয়ানা ল্যান্ডের যে প্লেট বা ইন্দো ইউরেশিয়ান প্লেট সেটা কিন্তু অলমোস্ট ইউরেশিয়ান প্লেটের কাছাকাছি চলে এসেছে। এবার গল্পটা তৈরি হচ্ছে কিভাবে হিমালয়ান ফরমেশন তৈরি হচ্ছে। প্রত্যেকটা যে সি তার কিন্তু কর্নারে যেখানে অর্থাৎ এইটা ধরো ল্যান্ডমাস, এটা হচ্ছে সি, এখানে টেথিস সি প্রচুর তার মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ধরে প্রচুর সেডিমেন্ট তৈরি করে। এবার যখন এই যে গন্ডোয়ানা ল্যান্ড আরও কাছে আসতে শুরু করে, ইউরেশিয়ান প্লেটের সাথে কোলাইড করে এবং সেখানে কন্টিনেন্ট কলিশন শুরু হয়, দ্যাট কজেস দ্য মেন প্রবলেম। এইখানে জমে থাকা যে সমস্ত সেডিমেন্ট, ঠিক এখানে গন্ডোয়ানা ল্যান্ড 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 যত ফোল্ড করা শুরু করে তত কি হয়, ইউরেশিয়ান প্লেটের দিক থেকে ফোল্ডিং হতে শুরু করে এবং হিমালয়ান ফরমেশন শুরু হয়। গন্ডোয়ানা ল্যান্ড যত ইউরেশিয়ান প্লেটকে মুভ করা শুরু করে বা ধাক্কা দেওয়া শুরু করে, এইভাবে যত প্লেটটা মুভ করতে থাকে টুয়ার্ডস দ্য ইউরেশিয়ান প্লেট তত কিন্তু এক একটা ধাপে 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 আমাদের ফোল্ড মাউন্টেন হিসাবে হিমালয়ান তৈরি হয়। তাহলে এবার আমাকে বলো যে প্রথমত এই যে পোর্শনটা দুটো প্লেট কন্টিনেন্ট আর কন্টিনেন্ট, মাঝখানে নিচে চলে গেছে আমাদের টেথিস সি। এইবারে এই যে টেথিস সি এর সেডিমেন্ট প্রথম ধরো কন্টিনেন্ট হিসাবে গন্ডোয়ানা ল্যান্ড যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিল, এই যে সেডিমেন্ট সেটা কিন্তু ফোল্ড হয়ে উঠে গেল। প্রথম তৈরি হলো গ্রেট হিমালয়। নেক্সট
আবার যখন এখানে সেডিমেন্ট যেগুলো ছিল এবং পরের বারে যখন এই যে থ্রাস বা কন্টিনেন্ট আবার ধাক্কা দিল, নেক্সট টাইম আবার সেডিমেন্টগুলো ফোল্ড হয়ে তৈরি হলো মিডল হিমালয় এবং তারপর হচ্ছে আমাদের শিবালিক হিমালয়। তাহলে দ্যাট ইজ হোয়াই আমাদের হিমালয়ান যদি আমি অরিজিন দেখি, তাহলে হিমালয় নিয়ে কয়েকটা অরিজিন থেকে কোয়েশ্চেন্স আসে। হিমালয় কিভাবে তৈরি হয়েছে? হিমালয় হচ্ছে কন্টিনেন্ট এবং কন্টিনেন্ট প্লেটের কলিশনের ফলে তৈরি হয়েছে। কি ধরনের কলিশন? আমরা দেখেছি যে একটা প্লেট গন্ডোয়ানা প্লেট এবং আর একটা প্লেট ইউরেশিয়ান প্লেট দুজনকে মুখোমুখি কলিশন করেছে। তার মানে এই কলিশনটাকে আমরা বলতে পারি কনভার্জেন্ট কলিশন। এবং আমরা যদি দেখি হিমালয় কিভাবে তৈরি হচ্ছে, হিমালয় হচ্ছে টেথিসের যে সেডিমেন্ট সেটা ফোল্ড হয়ে তৈরি হয়েছে। দ্যাট ইজ ওয়াই হিমালয়কে আমরা বলি ফোল্ড মাউন্টেন। হোপফুলি ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি এন্টায়ার ইন্ডিয়ান কন্টিনেন্টের ফিজিওগ্রাফি দেখি, ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু সেভারাল থিংস। মেনলি আমরা যেভাবে আমরা ফিজিওগ্রাফিকে ডিভাইড করব, দ্যাট ইজ দ্য মেনলি 4 থেকে আমরা 5টা ডিভিশন পাবো। প্রথমত আমরা আমাদের নর্থ অফ দ্য এন্টায়ার কান্ট্রি আমরা পাবো উই গেট দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ। হিমালয় কি? হিমালয় এমন একটা রেঞ্জ যেটা কিন্তু আমরা দেখলাম টেথিস সি থেকে অরিজিনেট করেছে। টেথিস সি সেডিমেন্ট ফোল্ড হয়ে কিন্তু হিমালয়ান মাউন্টেন রেঞ্জ তৈরি করেছে। ফলত এই অঞ্চলে হিমালয় তৈরির বহু বিলিয়ন ইয়ার আগে থেকে কিন্তু এখান থেকে প্রচুর নদী বা ওশিয়ানিক রেঞ্জ ছিল বা ওশিয়ানিক ফ্লো ছিল। অর্থাৎ হিমালয় তৈরি হওয়ার পর থেকে এখানে প্রচুর রিভার দেখা যায় এবং সেই রিভার দে ডিপোজিট দেয়ার সেডিমেন্টস অ্যান্ড ফর্ম দ্য entire great plain of India that is marked in this area. এটা আমাদের great plain of India. Below the great plain of India we have mainly the peninsular plateau. এটা হচ্ছে আমাদের entire peninsular plateau এবং তার সাইডে আমরা পাবো আমাদের থার্ড ডেজার্ট that is spread across the Gujarat and Rajasthan. এছাড়া আমরা কিছু আলাদা প্ল্যাটু পাবো, বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, মালবা প্ল্যাটু, মেবার প্ল্যাটু, সেটা কিন্তু আমরা রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় জুড়ে পাবো। এছাড়া আমরা কি পাবো? উই হ্যাভ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। দিস ইজ দ্য ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। এছাড়া আমরা পাবো আমাদের গ্রেট কোস্টাল প্লেন এবং আমরা পাবো হচ্ছে আমাদের আইল্যান্ডস হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড হিয়ার ইন দ্য ওয়েস্টার্ন সাইড উই হ্যাভ লাক্ষাদ্বীপ। সো ইট ইজ অল ক্লিয়ার কি আমরা ফিজিওগ্রাফিকে কিভাবে পড়ব। নাও আজকের ক্লাসে আমরা হিমালয়কে ডিভাইড করব এবং হিমালয়ান যে সমস্ত ইম্পর্টেন্ট পিকস আছে সেটাকে ইন ডিটেল স্টাডি করব। প্রথমত যে জায়গাটা আমাদের শুরু করা সেটা হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় কি? গ্রেট হিমালয়ের ওপরে তৈরি হয়েছে ট্রান্স হিমালয়। সেটা একটু ডিফারেন্ট ফিচার্সের আছে। কীরকমভাবে আমরা বুঝবো? এই যখন কন্টিনেন্ট এবং কন্টিনেন্ট কলাইড করছিল এবং যখন গন্ডোয়ানা ল্যান্ড ইউরেশিয়ান প্লেটের দিকে মুভ করা শুরু করে, তখনই মাঝখানে যখন এই ওসিয়ানটা ছিল, টেথিস সি ছিল, সেই টেথিস সি কিন্তু প্রথমত আগে ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা মেরেছে। অর্থাৎ দেখো এখানে ছিল ইউরেশিয়ান প্লেট, নিচে অনেকটা দূরে ছিল কিন্তু আমাদের গন্ডোয়ানা প্লেট বা যেটাকে আমাদের বলা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং মাঝখানে ছিল আমাদের টেথিস সি। এই টেথিস সি কিন্তু যখন গন্ডোয়ানা ল্যান্ড মুভ করা শুরু করে, টেথিস সি কিন্তু ইউরেশিয়ান প্লেটকে প্রথম ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর আস্তে আস্তে এ কিন্তু সাবমার্জ করা শুরু করে বিলো দ্য ইউরেশিয়ান প্লেট এবং যখন এই ওশিয়ানিক প্লেট এবং এই কন্টিনেন্টাল প্লেট কলাইড করে বা কলিশন হয়, তখন কিন্তু এই ট্রান্স হিমালয় তৈরি হয়। অর্থাৎ ট্রান্স হিমালয় কিন্তু ওশিয়ান কন্টিনেন্ট কনভার্জেন্সের ফলে তৈরি হয়েছে। তো এরপরে আমরা দেখব ট্রান্স হিমালয়ের মেনলি কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জের সমন্বয়ে উই ক্যান ফর্ম বা উই ক্যান হ্যাভ আওয়ার ট্রান্স হিমালয়। তো আমরা 1, 2, 3 এবং 4 অর্থাৎ 4টে মাউন্টেন রেঞ্জ পাবো দ্যাট ফর্মস দ্য এন্টায়ার ট্রান্স হিমালয়ান বর্ডার, যেটা কিন্তু কনসিস্ট অফ 4 ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ। প্রথম যে একদম টপ মোস্ট মাউন্টেন রেঞ্জ আছে সেটা হচ্ছে আমাদের কারাকোরাম মাউন্টেন রেঞ্জ। ঠিক, কারাকোরাম মাউন্টেন রেঞ্জ। বিলো কারাকোরাম মাউন্টেন রেঞ্জ আমরা পাবো লাদাখ মাউন্টেন রেঞ্জ অ্যান্ড দিস ইজ দ্য জাস্কার মাউন্টেন রেঞ্জ। ঠিক, এরপর এই যে হিমালয়ের এক্সটেন্সেড পোর্শন আমাদের কিন্তু আছে তিব্বতে। লাদাখ হিমালয়টাই কিন্তু এক্সটেন্ড হয়ে আমাদের
তিব্বতে গেছে এবং তিব্বতে কিন্তু এটাকে বলা হয় কৈলাস মাউন্টেন রেঞ্জ। বোঝা গেল কথাটা? তাহলে আমার সাথে প্র্যাকটিস করো। প্রথম আমাদের নর্থে আছে কারাকোরাম, তার নিচে আছে লাদাখ, তার নিচে আছে জাস্কার। লাদাখের এক্সটেন্ডেড পার্ট ইন দ্য তিব্বত হচ্ছে কৈলাস মাউন্টেন রেঞ্জ। তাহলে এই ম্যাপটা থেকে আমরা তাহলে ক্লিয়ার হলাম যে কি কি হিমালয়ান পিক বা মাউন্টেন রেঞ্জ নিয়ে ট্রান্স হিমালয়া তৈরি হয়েছে। ওকে, এরপর আমরা দেখছি, দেখো এই ম্যাপে কারাকোরাম মাউন্টেন রেঞ্জের ওপর বেশ কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট মাউন্টেন পিক আমার মার্ক করা আছে, সেগুলোকে আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু পড়তে হবে। কারাকোরাম হিমালয়ান রেঞ্জের ওপর দিস ইজ দ্য গাসের ব্রুম পিক, দিস ইজ দ্য কেটু বা কারাকোরাম বা আমরা যদি বলি গডউইন অস্টিন, তাহলে এটা হচ্ছে গাসের ব্রুম পিক, এটা হচ্ছে কেটু বা গডউইন অস্টিন, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পিক যেটাকে বলা হয় হারামোস। তাহলে এবং গাসের ব্রুম, হারামোস, এছাড়া আছে রাকাপোশি, এগুলো ইম্পর্টেন্ট পিকস অফ দ্য ট্রান্স হিমালয়ান রেঞ্জ। তাহলে আমি আর একবার বললাম, কারাকোরাম, লাদাখ, জাস্কার, লাদাখের এক্সটেন্ডেড পোর্শন ইন দ্য তিব্বত হচ্ছে কৈলাস। এছাড়া কারাকোরাম রেঞ্জের ওপর আমরা ইম্পর্টেন্ট কিছু পিক পাবো, দিস ইজ দ্য গাসের ব্রুম, দিস ইজ দ্য কেটু বা গডউইন অস্টিন, দ্য হাইয়েস্ট পিক যেটা আমরা বলতে পারি হিমালয়া। এছাড়া এখানে পাবো আমরা হারামোস এবং রাকাপোশি। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা পাবো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গ্রেট হিমালয়ান রেঞ্জ। গ্রেট হিমালয়ান রেঞ্জ কিন্তু একটা লংগেস্ট কন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ। আমরা যদি দেখি ইম্পর্টেন্ট, আমরা যদি মাউন্টেন রেঞ্জ হিসাবে দেখি, গ্রেট হিমালয় কিন্তু কোথায় কোথায় বিস্তৃত আছে? জম্মু কাশ্মীর, দেন উই হ্যাভ গ্রেট হিমালয় ইন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পর দেখো এইখানে নেপালে আমরা কিন্তু গ্রেট হিমালয় পাবো, দেন আমার দেখো সিকিমে আমরা পাবো, এবং এন্টায়ার আমরা যদি অরুণাচল প্রদেশ দেখি তাহলে উই হ্যাভ দ্য গ্রেট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইন দ্য স্টেট। তাহলে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান স্টেট যেখান দিয়ে গ্রেট হিমালয় পাস করেছে, হোয়াট আর দোজ স্টেট? ফার্স্ট জম্মু কাশ্মীর, অর্থাৎ এখন বর্তমানে ইউটি হয়ে জম্মু এবং লাদাখ ইউটি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। আমাদের গ্রেট যে হিমালয় সেটা যে লংগেস্ট কন্টিনিউয়াস একটা মাউন্টেন রেঞ্জ, সেটা কিভাবে বিস্তৃত হয়েছে আমরা যদি ইম্পর্টেন্ট পিকসগুলোকে দেখি ম্যাপে, তাহলে উই ক্যান সি দ্যাট ইট স্টার্টস ফ্রম দ্য, আমরা যদি ওয়েস্টার্ন বাউন্ডারি অফ দ্য গ্রেট হিমালয় দেখি অ্যান্ড উই ক্যান সি দ্য ইস্টার্ন বাউন্ডারি, এখানে কিন্তু দুটো বেন্ড দেখা যায় যাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। হোয়াট ইজ দ্য সিনট্যাক্সিয়াল বেন্ড? সিনট্যাক্সিয়াল বেন্ড হচ্ছে, দেখো হিমালয় এভাবে যাচ্ছে, এখানে একটা আমরা পিক পাবো এবং এখানে একটা পিক পাবো, যার পরে আমরা দেখবো হিমালয় কিন্তু বেঁকে গেছে, অর্থাৎ দেয়ার ইজ এ বেন্ড। তার মানে এইটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড, মানে হিমালয় কিন্তু তার বর্ডার থেকে বেরিয়ে গেছে বা তার যে ন্যাচারাল যে স্লোপ সেটাকে ডাইভার্ট করেছে। এখানে আমরা যে পিকটা পাবো সেটাকে বলা হয় নামচা বারোয়া পিক, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এবং এরপর হিমালয় কিন্তু বেন্ড হয়ে নর্থ ইস্টার্ন হিমালয় হিসেবে ফর্ম করেছে। এখানে আমরা দেখবো নর্থ ইস্টার্ন হিমালয় তৈরি হয়েছে। আর দিস ইজ কল্ড নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত, এই নাঙ্গা পর্বতের কাছ থেকে হিমালয় কিন্তু বেরিয়ে হিন্দুকুশ বা সুলেমান পর্বত হিসাবে আমাদের পাকিস্তান এবং আফগানিস্তানে বেরিয়ে গেছে। ক্লিয়ার? এরপর আমাদের ইন্ডিয়া এবং নেপাল জুড়ে কি কি ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস আছে আন্ডার দ্য জেনিথ অফ গ্রেট হিমালয়, সেটা এবার আমাদের ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ইম্পর্টেন্ট পিকসগুলোকে দেখ। আমরা যদি একদম ওয়েস্টার্ন সাইড থেকে শুরু করি তাহলে আমরা কি পাবো? এটা আমরা কি বললাম? নামচা বারোয়া, দিস ইজ নাঙ্গা পর্বত। নাও এবার এখানে এটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। এখানে একটা ইম্পর্টেন্ট পিকস আছে যেটাকে বলা হয় কাংটো। কাংটো ইজ দ্য হাইয়েস্ট পিক যদি আমরা বলি ইন দ্য অরুণাচল প্রদেশ। নামটা হচ্ছে কাংটো, KANGTO, কাংটো হলো। নাও উই হ্যাভ সিকিম। দেখো সিকিম এবং তিব্বতের বর্ডারে একটা মাউন্টেন পিক পাবো যেটাকে আমাদের বলা হয় কাঞ্চনজঙ্ঘা হলো। না, এরপর আমরা নেপালের বর্ডারে দেখব। নেপাল এবং ইন্ডিয়ান বর্ডার জুড়ে বেশ কিছু ইম্পর্টেন্ট পিকস আছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে। আমরা শুরু করব
ইস্টার্ন সাইড থেকে, এবং দেন উই এন্ড ইনটা আমাদের ওয়েস্টার্ন সাইডে। এটা আমাদের কি বললাম, কাঞ্চনজঙ্ঘা। তারপরে আমাদের আছে মাউন্ট মাকালু, তারপর এইটা হচ্ছে, তারপরে আছে আমাদের মাউন্ট এভারেস্ট, তারপরের পিক মানসালু, ঠিক। তারপরে কি আছে, এটা যদি আমরা দেখি ধৌলিগঙ্গা, তারপরে অন্নপূর্ণা, এরপরে আছে আমাদের গৌরী শঙ্কর। তাহলে আমরা কি কি পিকস পেলাম, আমরা এখান থেকে কিভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে যে ড্যাম জেম, এই নামটা মনে রাখবে। কিভাবে মনে রাখবে, প্রথমত প্রথম যে পিকটা পাবো আমরা, এটা পাবো ধৌলিগঙ্গা। it will be, তাহলে it will be helpful, 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 it will be helpful। আমি আরেকবার লিখে দিচ্ছি, এই মাউন্টেন রেঞ্জের কিন্তু ক্রোনোলজি তোমাদের WBCS মেন্স বা আদার যেখানে একটু প্যাটার্ন কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় সেখানে কিন্তু জানতে চাইতে পারে। মেনলি দেখো এখানে বেশ কিছু মাউন্টেন রেঞ্জ আছে, সেগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা পাবো ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা, দেন আমরা এইটা পাবো অন্নপূর্ণা, তারপরে আমরা কি পাবো, তারপরে হচ্ছে মানসালু, তারপরে আমরা পাবো গৌরী শঙ্কর, তারপরে আমরা পাবো মাউন্ট এভারেস্ট, তারপরে আমরা কি পাবো মাকালু, তারপরে আমরা কি পাবো কাঞ্চনজঙ্ঘা, তারপরে আমরা কি পাবো কাংটো, তারপরে আমরা কি পাবো নামচা বারোয়া। এবার এদিকে আমরা কি পেয়েছি, নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত, ঠিক। তাহলে হয়ে গেল। এবার আমাদের এই যে জায়গাটা উত্তরাখণ্ড হিমালয়, যেটাকে আমাদের কি হিমালয় বলি আমরা, হুমায়ুন হিমালয়, সেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পিকস দেখে নেব। প্রথমত এই উত্তরাখণ্ডে গ্রেট হিমালয়ান যে পিকসগুলো পাওয়া যায়, দিস ইজ কল্ড কেদারনাথ। এছাড়া আমরা এইটা পাবো ত্রিশূল হিমালয়া, নিচে আমরা পাবো বদ্রীনাথ, এছাড়া আমরা এখানে পাবো বান্দারপুঞ্জ মাউন্টেন রেঞ্জ। তাহলে আমি যদি উত্তরাখণ্ড হিমালয়কে দেখে নিই, তাহলে উত্তরাখণ্ড হিমালয় থেকে আমরা কি কি পাবো, উত্তরাখণ্ড হিমালয় কনসিস্ট অফ সাম মাউন্টেন পিকস, যার মধ্যে আমাদের কি পাবো ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ, হলো। এরপর আমরা কি পাবো, এরপরে আমরা পাবো হচ্ছে এখানে বান্দারপুঞ্জ গ্লেশিয়ার। দিস আর দ্য ইম্পর্টেন্ট পিকস, যেটা আমাদের কিন্তু গ্রেট হিমালয়ান পার্ট, এবং সেটা আমাদের কিন্তু আছে উত্তরাখণ্ডে, হলো। তাহলে এন্টায়ার গ্রেট হিমালয়কে আমরা কমপ্লিট করলাম। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য লেসার হিমালয় এবং শিবালিক। দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, কারাকোরাম, তার নিচে কি পেলাম লাদাখ, তার নিচে কি পেলাম জাস্কার, জাস্কারের নিচে আমরা কি পেলাম গ্রেট হিমালয়, তার নিচে আমাদের পাবো লেসার হিমালয়। এবার লেসার হিমালয় কিন্তু ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ দিয়ে তৈরি, ডিসকন্টিনিউয়াস মাউন্টেন রেঞ্জ দিয়ে লেসার হিমালয় তৈরি। দেখো লেসার হিমালয়ের মেনলি যে পোর্শনটা আমরা হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের দিকে পাবো, দ্যাট ইজ কল্ড পীর পাঞ্চাল। নেক্সট আমরা পাবো ধৌলাধর, নেক্সট আমরা পাবো নাক টিব্বা, হলো। তাহলে আমাদের কি কি হলো, কারাকোরাম, লাদাখ, জাস্কার, গ্রেট হিমালয়, এবং তার নিচে পাবো পীরপাঞ্জল, তারপর ধৌলাধর, এবং তার নিচে আমরা পাবো হচ্ছে নাকটিব্বা। নাকটিব্বার পরে এই লেসার হিমালয় কিন্তু আমাদের এক্সটেন্ড হয়েছে ইন দ্য কান্ট্রি অফ নেপাল, এবং সেখানে কিন্তু তার নাম হচ্ছে মহাভারত রেঞ্জ, মহাভারত রেঞ্জ। এবং লেসার হিমালয়ের নিচে এন্টায়ার যে জায়গাটা, সেখানে আমরা পাবো কিন্তু শিবালিক, হলো।
এবার এই যে পীরপাঞ্জাল, ধওলাধর এবং নাগটিব্বা, উত্তরাখণ্ডের লেসার হিমালয়কে কিন্তু বেশ কিছু নামে ডাকা হয়, যেখানে বলা হয় একটা নাম তো নাগটিব্বা, এবং নাগটিব্বাকেই অনেক সময় কুমায়ুন হিমালয় বলা হয়। এবং এই যে জায়গাগুলো এন্টায়ার যে লেসার হিমালয়, সেখানে কিন্তু লটস অ্যান্ড লটস অফ আমরা দুন দেখতে পাবো, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট নাম হচ্ছে দেরাদুন। কিভাবে তৈরি হয়েছে আমি যদি ম্যাপটাকে আর একবার আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, তার নিচে আছে লাদাখ রেঞ্জ, তার নিচে আছে জাস্কার রেঞ্জ। কারাকোরাম, লাদাখ, জাস্কারের পর প্রচুর এখানে কিন্তু সেডিমেন্ট জমা হয়। কিভাবে? বরফ জমা সেডিমেন্ট বা গ্লেসিয়ার ডিপোজিট হয়। গ্লেসিয়ার ডিপোজিট হতে 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 এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের তৈরি হচ্ছে গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়ের পর কি আছে? মিডল হিমালয় বা যেটাকে আমরা বলি লেসার হিমালয়, নিচে আছে সিবালিক। এই গ্রেট হিমালয়া এবং এই যে লেসার হিমালয়া এবং বা যেখানে আমরা বলবো পীরপাঞ্জাল রেঞ্জটা আছে, দিস ইজ দ্য পীরপাঞ্জাল রেঞ্জ, এবং অ্যাবাভ হুইচ উই হ্যাভ দ্য গ্রেট হিমালয়। এর মাঝখানে যে এন্টায়ার যে ভ্যালিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কাশ্মীর ভ্যালি। এবং এখানে ইম্পর্টেন্ট কি ফিচার্স আছে, এখানে আমরা পাওয়া যায় কারেওয়াস, যেখানে আমাদের কি চাষ হয়? জ্যাফরন চাষ হয়। ঠিক এরপরে এই যে লেসার হিমালয় এবং শিবালিকের মাঝখানে এখানে আবার নদীগুলো ফর্ম করেছে দুন, এবং শিবালিকের নিচে আমরা পাবো হচ্ছে আমাদের ডুয়ার্স এবং আমাদের গ্রেট প্লেন অফ ইন্ডিয়া। So hopefully entire thing is now clear to you. Lastly, we'll cover the entire north-eastern mountain range, যেখানে কিন্তু হিমালয়া বেশ কিছু মাউন্টেন রেঞ্জের মাধ্যমে বিস্তার লাভ করেছে ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট। প্রথমত আমরা যদি দেখি হিমালয় তো এইভাবে বিস্তৃত হচ্ছে। অরুণাচল প্রদেশে আমরা 4টে মাউন্টেন রেঞ্জ দেখব হিমালয়, যার মধ্যে ডাফলা, নেক্সট মিরি, তারপর আবর এবং মিসমি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে কি কি পেলাম আমরা যদি এরমভাবে ম্যাপটা দেখি? দিস ইজ ডাফলা, তারপর মিরি, তারপর আবর, তারপর মিসমি। নেক্সট এরপরে আমরা এখানে কি পেয়েছি? নামচা বারোয়া, যার পার থেকে কিন্তু হিমালয়া আমাদের বাঁক নিয়েছে বা একটা বেন্ড নিয়েছে। বেন্ড নেওয়ার পর হিমালয় প্রথমত নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বর্ডার জুড়ে তৈরি করেছে পাটকাইবুম। মণিপুরে তারপরে আমরা নিচে পাবো নাগা হিলস which is spread along the state of Nagaland. নাগাল্যান্ডের কাছে আমরা কিন্তু নাগা হিলসের ওপর সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পাবো মাউন্ট সারামতি। ওকে, এরপরে আমরা পুরে পাবো হচ্ছে মাউন্ট মণিপুরি হিলস, যেখানে আমরা ইম্পর্টেন্ট কি একটা লেক পাবো? লোকটাক লেক। এবং মিজোরামে আমরা পাবো কিন্তু মিজো হিলস, যার অন্য নাম হচ্ছে লুসাই হিলস। Hopefully it is now clear to you. আমি যদি আরেকবার আঁকি, আমার সাথে তোমরা প্র্যাকটিস করো বা কমেন্ট সেকশনে ক্রোনোলজিতে লেখো। আচ্ছা, তাহলে উপরে অরুণাচল প্রদেশে আমরা কি কি পিক পেলাম? আমরা পেলাম ডাফলা, দেন মিরি, দেন আবর, দেন মিসমি। দেন উই হ্যাভ পাটকাইবুম, যেটা অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এবং আসাম জুড়ে অবস্থিত। নিচে আমরা পাবো নাগা হিলস, যেখানে আমাদের আছে মাউন্ট সরামতি। তার নিচে আমাদের আছে মাউন্ট মণিপুরি হিলস, যার সর্বোচ্চ যে মাউন্ট ইসো is the highest peak of the Manipur. Along with that we have Laima Tol hills, Laima Tol hills. নেক্সট মিজোরামে মিজো হিলস আছে এবং তার অন্য নাম হচ্ছে লুসাই হিলস, এবং এখানে আর একটা মাউন্টেন রেঞ্জ আছে যাকে বলা হয় ব্লু মাউন্টেন রেঞ্জ। নাও দিস ইজ দ্য ত্রিপুরা, এবং এখানে আমাদের ইম্পর্টেন্ট যে পাহাড় আছে সেটাকে বলা হয় বেটলিং। দিস ইজ কল্ড বেটলিং। নাও আমরা যদি এই যে আসামের বর্ডার দেখি, এবং আসামের বর্ডার উইথ দ্য স্টেট লাইক নাগাল্যান্ড এবং মণিপুর, এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পিকস পাবো, যার মধ্যে আমি তোমাদের 3টে পিকের কথা মনে রাখার কথা বলবো, যেখান থেকে কোয়েশ্চেন্স আসে। ওকে, পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে, সেটা হচ্ছে রেগমা হিলস এবং বারেইল হিলস। কি বললাম? 3টে পিকের নাম খুব ইম্পর্টেন্ট, রেগমা, মিকির এবং বারেইল। মিকির হিলস, রেগমা হিলস এবং বারেইল হিলস।
তাহলে এন্টায়ার দিস ইজ দ্য এন্টায়ার রেঞ্জ, যেখান থেকে আমরা কাদের পাবো, যেখান থেকে আমরা কিন্তু হিমালয়ের এক্সটেন্ডেড পোর্শন পাবো, যেখানের মধ্যে ডাফলা, মিরি, আবর, মিসপি, পাটকাইবুম, নাগা হিলস, মণিপুর হিলস, লাইমাটোল হিলস, মিজো হিলস, বেটলিং হিলস। These are the important names. Now, last but not the least from the today's class is the Meghalaya mountain range. Difference between other mountain range কি আছে, এরা কিন্তু হিমালয়ান মাউন্টেন রেঞ্জের ইম্পর্টেন্ট ফিচার্স নয়। আমরা যদি একবার প্রথম ম্যাপটার দিকে দেখে নিই, আমরা যদি এই ম্যাপটায় দেখি, অ্যাকচুয়ালি যদি আমরা কনসিডার করি মেঘালয়া স্টেটকে এবং এখানের যে তিনটে ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ দেখি, দে আর নট দ্য পার্ট অফ দ্য হিমালয়, র্যাদার দে আর দ্য এক্সটেন্ডেড পোর্শন অফ দ্য গ্রেট পেনিনসুলা, যেটা এক সাইডে গ্রেট পেনিনসুলা, একদিকে মেঘালয়া, মাঝখানের এই যে গ্যাপটা, এখানে এটাকে বলা হয় মালদা গ্যাপ। এটা একবার WBCS এ কোয়েশ্চেন এসেছিল, হোয়াট ইজ দ্য মালদা গ্যাপ। তাহলে গ্রেট পেনিনসুলার ইন্ডিয়া এবং মেঘালয়াকে সেপারেট করছে যে গ্যাপ, তাকেই বলা হয় মালদা গ্যাপ। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখে নিই, দিস ইজ দ্য পোর্শন যেখানে কিন্তু তিনটে মাউন্টেন রেঞ্জ আছে, ওয়ান ইজ গারো, দেন ইজ খাসি এবং তারপরে আছে আমাদের জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া। এবং আমাদের যদি বলি আমাদের মেঘালয়ের ইম্পর্টেন্ট কি ক্যাপিটাল সিটি কি, শিলং, সেটা কোথায় আছে, সেটা আছে খাসি পাহাড়ের ওপর। এছাড়া আমরা যদি বলি মেঘালয়ের মধ্যে আমাদের ইন্ডিয়ার সব থেকে মনসুন রিচ যদি আমরা ধরি চেরাপুঞ্জি এবং মৌসিনরাম, সেগুলোও কোথায় অবস্থিত, গারো পাহাড়ের ওপর। তাহলে সেগুলো খাসি পাহাড়ের ওপর অবস্থিত। অ্যান্ড হোয়াই দ্য গারো পাহাড় ইজ ভেরি ইম্পর্টেন্ট, গারো পাহাড়ের ওপর মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক অবস্থিত। আর জয়ন্তিয়া কেন বিখ্যাত, জয়ন্তিয়ার পাহাড়টা এমন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে জায়গার জন্য তৈরি, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোল মাইনিং হয়। আর একটা কি হয়, জয়ন্তিয়া পাহাড়ের যে ঢাল বা স্লোপ, সেখানে হিউজ পরিমাণে টার্মেরিক বা হলুদ চাষ হয় বা কাল্টিভেশন হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। তাহলে আমি কি কি আমাদের জানতে হবে, যে গারো, খাসি, জয়ন্তিয়া অর্থাৎ মেঘালয়া যে রেঞ্জ, দিস ইজ নট দ্য পার্ট অফ দ্য হিমালয়ান রেঞ্জ বাট রাদার দ্য পার্ট অফ দ্য গ্রেট পেনিনসুলার ইন্ডিয়া। এই যে মাঝখানের যে গ্যাপ, সেটাকে বলা হয় মালদা গ্যাপ। গারো পাহাড়ের ওপর অবস্থিত নকরেক, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ দ্য অফ দ্য মেঘালয়ান রেঞ্জ। মেঘালয়ের হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক, সেটা কোথায় অবস্থিত, গারো পাহাড়ের ওপর অবস্থিত। খাসির ওপর কি আছে, শিলং আছে, চেরাপুঞ্জি আছে, মৌসিনরাম আছে। জয়ন্তিয়া পাহাড় থেকে আমাদের কি পড়তে হবে, দিস ইজ দ্য হটস্পট ফর দ্য ইলিগাল কোল মাইনিং, অ্যানাদার হিউজ কাল্টিভেশন অফ দ্য টার্মেরিক টেক্স প্লেস অন দ্য স্লোপস অফ দ্য জয়ন্তিয়া হিলস। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। তাহলে আমরা আজকে কোথা থেকে শুরু করলাম, উই হ্যাভ স্টার্টেড উইথ দ্য অরিজিন অফ দ্য হিমালয়া, then we completed the entire Himalayan range with the separate segregated format, কিভাবে ট্রান্স হিমালয়া পড়লাম, গ্রেট হিমালয়া পড়লাম, দেন আমরা পড়লাম মিডিল হিমালয়া, যার অন্য নাম কি, যার অন্য নাম লেসার হিমালয়া, যার আরেকটা নাম কি, যাকে বলা হয় হিমাচল হিমালয়া। গ্রেট হিমালয়ার অন্য নাম কি, হিমাদ্রি হিমালয়া, বা যেটাকে আমাদের বলা হয় কি, যে গ্রেট হিমালয়া হচ্ছে মোস্ট কন্টিনিউয়াস রেঞ্জ অফ আওয়ার হিমালয়া। লাস্ট আমরা কি পড়লাম, শিবালিক পড়লাম। এবং মিডিল হিমালয় এবং শিবালিকের মাঝখানে আমরা কি দেখব, দুন দেখব। গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মাঝখানে আমরা কি দেখব, আমরা কিন্তু গ্রেট ভ্যালি অফ কাশ্মীর দেখব। কি দেখবো, we have also will see the Karewas. Also we have seen the north eastern mountain range, that is the formed after the syntaxial bend, যেটা তৈরি হচ্ছে after the নামচা বারোয়া। এখানে আমরা কি দেখবো, পাটকাইবুম আছে, নাগা হিলস আছে, মণিপুরি হিলস আছে, মিজো হিলস আছে, ত্রিপুরায় বেটলিং হিলস আছে, এবং এখানে কি আছে, ডাফলা, মিরি, আবর, মিসমি। এছাড়া আমরা যদি দেখি মেঘালয় হিলস, তাহলে সেখানে আমরা পাবো গারো, খাসি, জয়ন্তিয়া। গারোর ওপর আছে নকরেক, খাসির ওপরে কি আছে, শিলং আছে, চেরাপুঞ্জি আছে, মৌসিনরাম আছে, মৌসিনরাম আছে। এবং আমরা জয়ন্তিয়ার ওপর দেখবো যে এক্সটেন্সিভ ইলিগাল কোল মাইনিং হয়। অ্যান্ড ওয়াই জয়ন্তিয়া ইজ ফেমাস, বিকজ ফর দ্য কাল্টিভেশন অফ হিউজ অ্যামাউন্ট অফ টার্মেরিক। সো
দিস ইজ দ্য এন্ড অফ দ্য পার্ট 1 অফ দ্য ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বিকজ অফ সাম ডিফারেন্ট ওয়ার্ক রিলেটেড ইস্যুস আমি বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি, বাট আমি এই সিরিজটা উইথ দ্য হেল্প অফ দ্য ম্যাপ কমপ্লিট জিওগ্রাফি সিরিজটা কিন্তু 1 by 1 তোমাদের সাথে আপলোড করব। তোমরা এই পিডিএফটা, এই কমপ্লিট পিডিএফটা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো। এই ম্যাপগুলো ব্ল্যাঙ্ক ম্যাপ আছে, ইউ ক্যান ইউজ ইজ ফর ইউর প্র্যাকটিস সিট হিসাবে এটাকে তোমরা ইউজ করতে পারো এই ম্যাপগুলোকে, এবং নিজেদের মতো করে পড়ার পর রাত্রিবেলা শোয়ার আগে বা তোমরা যখন ধরো কাজে আছো তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে পারো। নট অনলি দে উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড or clear the WBCS examination, but any other state examination, central examination, even I have covered with the level of the UPSC, so that you can even answer the questions of coming in the past year questions of the Public Service Commission যেটা UPSC conduct করছে। So with this note I am ending this video. If you have any doubt or want to discuss something with me related with your preparation, feel free to send the mail through this email ID. এটা তোমরা ইউজ করতে পারো, এবং টেলিগ্রাম জয়েন করার লিঙ্ক এই ভিডিও কমেন্ট সেকশনে ডেসক্রিপশন বক্সে থাকবে। অলসো you can pause the video and search with the help of the QR code, and you can definitely able to join my Telegram channel. So thank you for watching. Please আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে।